আশা করি বুঝতে পেরেছো কি বলছি। যাও ফ্রেশ হয়ে এসো, আমি ডাইনিং এ তোমার জন্য ওয়েট করছি। আমি কিছু খাবো না ছোট মা, আমার খিদে নেই। বেশ, তাহলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমিও ঘরে যাই। ছোট মা, তুমি এখনো খাওনি তাই না? তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কি গো, তুমি শোবে না? কি অভ্র, তুমি এখনো কাজ করে যাবে নাকি? উফ, সত্যি তুমি তো সারাদিন ধরেই কাজ করে যাচ্ছ, এখন অ্যাটলিস্ট একটু রেস্ট নাও। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলছো না কেন বলো তো? অভ্র, আমি কি করেছি? কোনো খুন করে জেলে গেছিস, সেটা তো আমি কোনোভাবে রেসপন্সিবল না তো। অভ্র, কি আশ্চর্য। আমি কাজ করছি ঝিলমিল। ও, আর আমার কেয়ার নেওয়াটা তোমার কাজ নয় তাই তো? অভ্র, ডক্টর আমাকে টেনশন করতে কিন্তু বারণ করেছে। তুমি কেন এরকম করছো আমার সাথে? এই অভ্র, অভ্র, তুমি শুয়ে পড়ো। অভ্রটা এরকম কেন করছে? এত অদ্ভুত ঠান্ডা ব্যবহার তো রেগে থাকলেই করে। আর তুমি তুমি কি এত কাজ করছো বলো তো? তুমি বুঝবে না ঝিলমিল, খুব ইম্পর্টেন্ট কাজ। আমার চাইতেও? তোমার যখন যেটা প্রয়োজন আমাকে জানাবে, আমি নিশ্চয়ই এনে দেবো। অভ্র, কি মুশকিল, তুমি এখন আবার কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ আছে ঝিলমিল, এখানে লাইট জ্বালিয়ে কাজ করলে তোমার ঘুমের ডিস্টার্ব হতে পারে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি বাইরে যাচ্ছি। আমি এগুলো কেন করছি? অরূপ কি দোষ করেছে? রাহুলের ভুলের শাস্তি অরূপ কেন পাবে? যতদিন তুমি না চাইবে ততদিন আমি তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করব না। আমি অরূপকে বিনা কারণে কষ্ট দিচ্ছি। অরূপ আমাকে ভালোবাসে, আমি জানি। ও মুখে যাই বলে থাকুক, কষ্ট পাচ্ছে মনে মনে। আমি কেন নিজের স্বামীকে এইভাবে দূরে সরিয়ে রাখছি? ওকে ডাকবো? না, থাক, ঘুমিয়ে পড়েছে হয়তো আমার উপর অভিমান করে।
এখন কি করব ছোট মা? কি করে ক্ষমা করব নিজেকে? কনক কি করে ওখানকার খাবার খাচ্ছে? শুনেছি জেলের খাবার ভালো হয় না। ও কি কিছু খেয়েছে আদৌ, নাকি না খেয়ে রয়েছে? ছোট মা, খাবার নিয়ে বসে আছো যে, খাচ্ছ না? তুমিও তো কিছু খাচ্ছ না। না, আমি বুঝি সাত্তকী, এটা খুব কঠিন। আবার সঙ্গে সঙ্গে এটাও ভাবি যে আমরা যত স্বাভাবিক থাকব, কনক তত ভালো থাকবে। তুই এখানে ঘুমোসনি এখনো? দাদা ভাই, আমি খুব সেলফিশ জানিস তো। আমাকে বাদ দিয়ে কিছু হলে আমার একদম ভালো লাগে না। তোকে বাদ দিয়ে মানে? এত রাতে কি বলছিস? আমি ঘুমিয়ে পড়লে তোর সুবিধেই হয়, তাই না দাদা ভাই? দিব্যি এখানে একা বসে ছোট মার আদর খেতে পারিস। কিন্তু দাদা ভাই, আমাকে ফাঁকি দিয়ে আমি এটা একদম হতে দিচ্ছি না। এটাই কি একমাত্র কারণ অব্র? না না ছোট মা, আসলে তোমার কাছে একটু এক্সট্রা আদর পাওয়ার জন্য, মানে আমার না পেটটা ঠিক করে ভরেনি, পেট খালি খালি লাগছিল। ডিনারে পেট ভরে খাইনি, বিশ্বাস কর। খিদে পেয়েছে? ভীষণ ছোট মা, একটু কিছু দাও না আমাকে খেতে। থ্যাঙ্কস দাদা ভাই। আমি যা করেছি সেটা পাপ, আর তার শাস্তি আমাকে পেতেই হবে। আপনার সঙ্গে দেখা করতে এসছে, আসুন। আপনি যান। কনক,